পুঞ্চে 2 ভারতীয় সেনা হত্যার প্রভাব পড়ল ভারত পাক কূটনৈতিক সম্পর্কে। মঙ্গলবার স্পষ্ট ইঙ্গিত মিলল প্রধানমন্ত্রীর বক্তব্যে। এদিন ঘটনার কড়া নিন্দা করে মনমোহন সিংহ বলেন, এই ধরনের বর্বরোচিত ঘটনা বরদাস্ত করা সম্ভব নয়। আশা করি পাকিস্তান এটা উপলব্ধি করতে পারছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে আগের মতো সম্পর্ক রাখা যাবে না। দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান প্রধানমন্ত্রী। এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন বিদেশমন্ত্রী সালমান খুরশিদও। মঙ্গলবার তিনি বলেন, ভারতীয় সেনার হত্যার ঘটনা বর্বরোচিত। এ বিষয়ে ভারত কড়া অবস্থান নিয়েছে। Government has deplored this grave provocation and repugnant act of the Pakistan Army and called on the government of Pakistan to carry out a proper investigation of this unacceptable action and ensure that this does not recur. This act is not only barbaric and unpardonable, it violates all tenets of rules of engagement. It violates the Geneva Convention and it violates the spirit of the ceasefire agreement between the both countries. এই পরিস্থিতিতে ফের পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারতীয় সেনা। সেনার অভিযোগ, সোমবারের ফ্ল্যাগ মিটিং এর পর ভারত পাক সীমান্তের 3টি জায়গায় 3বার গোলা চালায় পাক সেনা। এদিকেই চাপানোতরের মধ্যে ওয়াগাটারি সীমান্তে প্রবীণ পাক নাগরিকদের জন্য তৎকাল ভিসা প্রক্রিয়া স্থগিত করে দিল ভারত। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি প্রধানমন্ত্রী। ইতিমধ্যে পুঞ্চের ঘটনার প্রতিবাদে সরব হয়েছে শিবসেনা ও অন্যান্য চরমপন্থী সংগঠনগুলি। এই পরিস্থিতিতে ভারতে খেলতে আসা পাক হকি দলকে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় হকি সংস্থা। পাক হকি ফেডারেশনের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় হকি সংস্থা। এবিপি আনন্দ।